নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সহজ এবং সুন্দর স্বাদের একটি রান্না, পটল ভর্তা। এর জন্য আমি এখানে 10টা পটল নিয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে, আপনারা বটি দিয়েও এটা করতে পারেন, পটলের খোসাগুলোকে একটু আঁচড়ে নেব। ওই ছুরিটায় ধার একটু কম ছিল, সেজন্য আমি এই ছুরিটা দিয়ে পটলটাকে আঁচড়ে নিচ্ছি ভালো করে। সব কটা পটলকেই আমি এইভাবে আঁচড়ে নেব। তারপর দুপাশের মাথাটা ফেলে দিয়ে মাঝখান থেকে একটা টুকরো করে নেব। এইভাবেই সব কটা পটলকে আমি টুকরো করে নিয়ে তারপরে একটু সেদ্ধ করে জলটা ঝরিয়ে নেব। তারপরে এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এদিকে কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে আমি এতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বড় 1 চামচ রসুন, ভালো করে থেতো করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে কুচিয়েও দিতে পারেন। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি তেলে একটু ভাজা ভাজা করে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। এবার ভালো করে একটু ভেজে নেব। নাড়তে নাড়তে পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা পটলটাকে দিয়ে দিচ্ছি। এবার এটাকে অনবরত নাড়তে থাকবো। আর এই সময় আমি আঁচটাকে কিন্তু একদম মিডিয়ামে রেখে দিয়েছি। এইভাবে নাড়তে নাড়তেই রান্নাটা হবে। এবার আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন, আর ঝালটা যে যার পছন্দ মতন দিয়ে নেবেন। এবার আমি এতে অল্প একটু চিনি দিয়ে দিলাম। আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। দেখুন নাড়তে নাড়তে একদম ভাজা ভাজা হয়ে গেছে, আর কড়াই থেকেও কিন্তু সুন্দর ছেড়ে আসছে। রান্নাটা একদমই হয়ে গেছে। এবার আমি আঁচটা বন্ধ করে দিয়ে এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেব। তারপরে আবার ভালো করে এই সর্ষের তেলটাকে পটলের মধ্যে মিশিয়ে নেব। এরপরে আমি এটা একটা প্লেটে তুলে নেব। গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য তৈরি।